হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আবার চলে এলাম স্কিল। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে ডিএলএড এর যে এক্সটার্নাল খাতা হয়, তো ওই খাতার স্কিলগুলো কীভাবে কী লিখতে হবে, কীভাবে কী করতে হবে, সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো বলে। তো আগের ভিডিওটা যারা দেখোনি, আগের ভিডিওটা পুরো ওভারঅল খাতাটা কীরকম হবে, কীভাবে কী করতে হবে, কীভাবে লিখতে হবে, কোন লেখাটা সব খাতার একই থাকে, সমস্ত কিছুই আমি বলেছিলাম। তো তোমরা যারা আগের ভিডিওটা দেখোনি অবশ্যই আগের ভিডিওটা দেখে এসো। তো চলো দেখা আজকে স্কিল নিয়ে যে আমি সমস্ত কিছু ডিটেলস শেয়ার করবো বলেছিলাম, সেটা শুরু করা যাচ্ছে। তো আমরা সবাই জানি ফার্স্ট স্কিল হলো সমন্বয় সাধন দক্ষতা। প্রথম স্কিল সমন্বয় সাধন দক্ষতা। এটা প্রথমেই থাকবে একটা পুরো পেজে। প্রথম লিখবে এইভাবে বড় করে সমন্বয় সাধন দক্ষতা, এবং ইংলিশে লিখবে স্কিল অফ ইন্টিগ্রেটিং নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্স। সেকেন্ড পেজ সমন্বয় সাধন দক্ষতা, এটার ভূমিকা বলতে পারো। তো এই লেখাটা সব খাতারই একই থাকে, সবার একই লেখা হয় এই পেজ। পরের পেজে সমন্বয় সাধন দক্ষতা আবার উপরে হেডিং করা হবে, করতে হবে। তো তারপরে শিক্ষক সংস্থার নাম, যে কলেজে পড়ে সেই কলেজের নাম, শ্রেণী, যেই শ্রেণী এই শ্রেণীটা হলো এই যে টপিকে লিখবে সমন্বয় সাধন দক্ষতাতে যে বিষয়ে লেখা হবে কোন বই থেকে লেখা হবে। আমি লিখেছি আমাদের পরিবেশ বিষয় থেকে। এটা যে গণিত লিখলে কেউ গণিত করবে, বাংলা হলে বাংলা, ইংরাজি হলে ইংরাজি। এই যে বইটা হবে এই বইটা কোন ক্লাসের বই সেইটা শ্রেণী লিখতে হবে। এটা যেমন আমাদের পরিবেশ এই বইটা তৃতীয় শ্রেণীর বই, তাহলে ওই জন্য শ্রেণী তৃতীয়। এটা যদি পঞ্চম শ্রেণীর বইটা হতো তাহলে শ্রেণী পঞ্চম। আমার বলছি শিক্ষণ সংস্থার নাম, এখানে যে যা কলেজের নাম, শ্রেণী হচ্ছে যে বইটার টপিক লিখবে সেই বইটা কোন ক্লাসের বই সেটা লিখতে হবে। এটা তৃতীয় শ্রেণীর বই তাই তৃতীয়। শিক্ষার্থীর সংখ্যা, এটা সবসময় একই থাকে, 8 থেকে 10 জন। শিক্ষার্থীর সংখ্যা তাহলে 8 থেকে 10 জন। সময় 6 থেকে 8 মিনিট, এইটাও একই থাকে। শিক্ষার্থীর সংখ্যা 8 থেকে 10 জন আর সময় 6 থেকে 8 মিনিট। শিক্ষার্থী শিক্ষিকার নাম, এখানে নিজেদের নাম লিখতে হবে। মেয়ে হলে শিক্ষিকার নাম, ছেলে হলে শিক্ষকের নাম। ক্রমিক সংখ্যা, এখানে নিজের ক্লাসের যে রোল কলেজের সেই রোলটা লিখতে হবে, আর তারিখ, যে তারিখে পরীক্ষাটা হবে সেই তারিখ। বিষয় বললাম আমাদের পরিবেশ। এবার এই বিষয়ের এই বইটার কোন টপিকটা লেখা হবে। একক হলো খাদ্য। এই খাদ্য তো এটা একটা টপিক। এই খাদ্যের মধ্যে আবার অনেকগুলো উপ একক আছে। একক এখানে আজকের পাঠ অনেক রকম শাকসবজি দিয়ে। আচরণাঙ্গ সমূহ, এটা হলো সমন্বয় সাধন দক্ষতার যে 4টে কম্পোনেন্ট আছে। প্রথম কম্পোনেন্ট শিক্ষার্থীর দ্বারা অন্যান্য বিষয়ে সমন্বয় সাধন, শিক্ষার্থীর কাছ থেকে দৃষ্টান্ত গ্রহণ, শিক্ষার্থীর দ্বারা যথাযথ উদাহরণ আর সাধারণীকরণ। যে এরই সামনের যে পেজটা, এই যে এরই উল্টো দিকের যে পেজটা, এখানে এই বিষয়বস্তুটার ছবি মারতে হবে, বুঝতে পারছো? এবার এই পেজটা এই যে উল্টাচ্ছি, এই পেজটা উল্টালেই এখানে একটা কৃষ্ণ ফলক অর্থাৎ ব্ল্যাকবোর্ড আঁকতে হবে। কালো আর্ট পেপারকে এইভাবে চৌকো করে কেটে শ্রেণী, বিষয়, এদিকে তারিখ লিখবে, আজকের পাঠটা লিখতে হবে। আর ওই ছোটোখাটো কিছু লেখা লিখে দেবে, যেটা মানে ব্ল্যাকবোর্ড তো ডেমনস্ট্রেশনে ইউজ করতে হয়। তো মানে এই কিছু আমি পটেটো মানে আলু, অনিয়ন মানে পেঁয়াজ, আর মাটির নিচে হয় কয়েকটি সবজির নাম হলো বিট, পেঁয়াজ, আদা, গাজর, কয়েকটা লিখেছি। তো এইরকম টুকটাক কিছু মোটামুটি লিখতে হবে, অনেক কিছু না। এটা হলো কৃষ্ণ ফলকের ব্যবহারের নমুনা। আর পেন দিয়ে খানিকটা একটা ওই দড়ি টাইপের করে দেবে। এবার এরই এইদিকে লেখা শুরু, দেখো লেখা শুরু। প্রথম কি আছে, বিষয়বস্তু। তারপর শিক্ষিকার কাজ, ছেলে হলে শিক্ষকের কাজ, এগুলো খেয়াল রাখতে হবে কিন্তু। শিক্ষার্থীর কাজ, আচরণাঙ্গ সমূহ। বিষয়বস্তু হচ্ছে পুরো ওই বড় পেজটা তো লেখা যাবে না, তাহলে কি করবে, প্রথম এক লাইন লিখলে, লিখে ডট ডট দিয়ে শেষের এক লাইন। বিষয়বস্তুটা হলো। এবার শিক্ষিকার কাজ সমন্বয় সাধন দক্ষতায় প্রথমেই গিয়ে যে বিষয়টা পড়াবে, অনেক রকম শাকসবজি তো করানো হবে, তো ওই টপিকটাই বলা শুরু করে দেওয়া যাবে না। প্রথমেই গিয়ে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করতে হবে। ঢুকে গুড মর্নিং স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই, এসব জিজ্ঞাসা করবে। আজ কি খেয়ে এসেছো, স্কুলে আসার আগে কি করেছো, এই সমস্ত জিজ্ঞাসা করে করে মানে কথার মাধ্যমে অনেক রকম শাকসবজি যে টপিকটা মেইন যে আজকের পার্টটা পড়ানো হবে ওইটাকে আনতে হবে। প্রথমেই ঢুকেই বললে হবে না যে আজকে অনেক রকম শাকসবজি নিয়ে আমরা পড়াবো, আর পড়াবো কথাটা বললে হবে, জানবো, আলোচনা করবো, এই সমস্ত শব্দ ব্যবহার করতে হবে, বুঝতে পেরেছো? তাহলে ঢুকেই গুড মর্নিং স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই, আজ বিদ্যালয়ে আসার আগে কি করেছো, কি খেয়েছো, এই সমস্ত জিজ্ঞাসা করতে করতে যে টপিকটা পড়বে সেই ওই শব্দটাকে আনতে হবে। তো এখানে দেখো লেখায় তাহলে কি হবে, প্রথমে শ্রেণীকক্ষে প্রবেশ করার পর শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করলাম। তোমরা সবাই বিদ্যালয়ে আসার আগে কি খেয়েছো, শিক্ষার্থীরা উত্তর কি দেবে, ভাত, ডাল, তরকারি, মুড়ি। আচ্ছা বলো তো তরকারিতে কি থাকে, বা তরকারি কি কি দিয়ে রান্না করা হয়? আলু, পটল, বেগুন, শাক, আদা, যে যার ইচ্ছা মতো বলবে। তাহলে তোমরা যে নামগুলো বললে ওইগুলো কি সব সবজি? শিক্ষার্থী বলবে হ্যাঁ সবজি। ওইগুলো সব কি জিজ্ঞাসা করবে, বলতে সবজি। এই যে সবজি এলো তখন বলতে হবে আজ আমরা অনেক রকম শাকসবজি সম্বন্ধে জানবো। বোঝা গেল এতটা? কিভাবে এই যে অনেক রকম শাকসবজি সম্বন্ধে জানবো এই জিনিসটাকে আনতে হবে কিভাবে, কথোপকথনের মধ্যে দিয়ে। আমরা গাছের কোন কোন অংশ খাই, উদাহরণ দাও। পাতা, ফল, ডাঁটা। এটা কোন কম্পোনেন্ট হলো, শিক্ষার্থী দ্বারা যথাযথ উদাহরণ। কম্পোনেন্ট ছিল তো। তারপর কি লেখা হবে, তোমরা কয়েকটি সবজির নাম বলো, যে যার পছন্দ মতো সবজির নাম বলবে, আলু, বেগুন, শিম, ফুলকপি। এই যে লেখাটা আমি লিখেছি এইভাবে লেখাগুলো কিন্তু হবে। তো এটাও শিক্ষার্থীর দ্বারা যথাযথ উদাহরণ। এই যে প্রশ্ন করছে উত্তর দিচ্ছে, শিক্ষার্থীর দ্বারা যথাযথ উদাহরণ। এরপর শিমের ছবি দেখিয়ে বললাম বলো তো এর কোন অংশটা আমরা খাই, সবটা খোসা সমেত আমরা খেয়ে নিই। তো যেহেতু সবজি পড়ানো হচ্ছে তাহলে সবজি পিএলএম হিসাবে আমরা অরিজিনাল কাঁচা সবজি নিয়ে যেতে পারি। সেখানে অরিজিনাল সবজির ছবি দেখিয়ে বলতে পারি যে এটা কিসের ছবি, এই শিম। তো শিমের কোন অংশটা আমরা খাই, তারা বলবে যে সবটাই আমরা খেয়ে নিই। এই লেখাটা কিন্তু এইভাবেই হবে, তোমরা দেখে নাও, এইভাবেই লিখতে হবে কিন্তু কম্পোনেন্ট ধরে ধরে। এরপর এইদিকে বেশ কিছু সবজির ছবি এখানে মারতে হবে। আর টিএলএম হিসাবে যখন ডেমনস্ট্রেশন দিতে যাবে তখন টিএলএম হিসাবে অরিজিনাল সবজি নিয়ে যাবে, একটা চার্ট বানাবে, চার্টে বিভিন্ন রকম সবজির ছবি মারবে, সেই ছবি বানিয়ে চার্টটা নিয়ে যাবে মডেল চার্ট, তাহলে দুটোই হলো। এদিকে এখনো বাকি আছে। তো আবার বিষয়বস্তু একইভাবে ছকটা করবে, 4টে ছক হবে। বিষয়বস্তু শিক্ষিকার কাজ, শিক্ষার্থীর কাজ, আচরণাঙ্গ সমূহ। এরপর বলছে শিমের মতো আর কোন কোন সবজির পুরোটা আমরা খাই।
ঢেঁড়স, বেগুন, উচ্ছে শিক্ষার্থী উত্তর দেবে। এটা কি হলো? শিক্ষার্থীদের কাছ থেকে দৃষ্টান্ত গ্রহণ। ওই যে একটা সবজি দেখিয়ে বলছি যে এই সবজিটার পুরো অংশ আমরা খাই, এর মতো আর কোন কোন সবজির পুরো অংশটা আমরা খাই সেটা বলতে, এটাই হলো দৃষ্টান্ত গ্রহণ। বাহ! একদম ঠিক বলেছো। তোমরা কেউ বলতে পারবে আলু কোথায় হয়? মাটির নিচে হয়, শিক্ষার্থীর কাজের ঘরে লিখতে হবে। ঠিক বলেছো। মাটির নিচে হয় এমন কয়েকটি সবজির নাম বলো। এই যে আলু মাটির নিচে হয়, তাহলে মাটির নিচে হয় আর কয়েকটা সবজির নাম বলো, এটাও কিন্তু দৃষ্টান্ত গ্রহণ হয়ে যাবে। পেঁয়াজ, আদা, গাজর, বিট, এটাও শিক্ষার্থীদের কাছ থেকে দৃষ্টান্ত গ্রহণে 18 নং সময়ের ঘরে লিখতে হবে। তারপর আলু, পেঁয়াজ এর ইংরাজি লেখা কি? তাহলে পটেটো মানে আলু, অনিয়ন মানে পেঁয়াজ। এটা বোর্ডে লিখে দেবে। শিক্ষার্থী দ্বারা অন্যান্য বিষয়ের সমন্বয় সাধন। এই যে সবজি নিয়ে পড়া হতো, এই যে ইংরাজিটা চলে এলো, পটেটো মানে আলু, অনিয়ন মানে পেঁয়াজ, এটা হলো অন্যান্য বিষয়ের সমন্বয় সাধন। গাজর, ফুলকপি, বিট এগুলো কোন ঋতুতে হয়? শীতকালে। এটাও শিক্ষার্থীর দ্বারা যথাযথ উদাহরণ। পাঠ্য বিষয় ছাড়া আর কোন বিষয়ে যোগ আছে? ভূগোল। বিভিন্ন ঋতুতে বিভিন্ন সবজি হয়। এটাও শিক্ষার্থীর দ্বারা অন্যান্য বিষয়ের সমন্বয় সাধন। এই যে ভূগোল, আমরা তো আমাদের পরিবেশ পড়ছি, করতে করতে যে ভূগোল এলো, বিভিন্ন ঋতুতে বিভিন্ন সবজি হচ্ছে, সেই জন্য এই যে গাজর, ফুলকপি শীতকালে হয়। তো এই জন্য শিক্ষার্থী দ্বারা অন্যান্য বিষয়ের সমন্বয় সাধন। এই বিষয়টি সম্পর্কে তোমরা কি শিখলে? শিক্ষার্থীরা কি বলবে? সবজি হিসাবে আমরা যেগুলো খাই সবই গাছের পাতা, ফুল, ফল ইত্যাদি। কিছু সবজি মাটির নিচে হয়, আবার কিছু সবজি মাটির উপরে হয়। এই যে সজনে ডাঁটা খাচ্ছি, ফল ওগুলো, ফুল খাই তো সজনে ফুল, কুমড়ো ফুলের ফুল খাই, তাহলে কি খাচ্ছি? ফুল খাচ্ছি। ফল, পাতা হিসাবে যেগুলো খাই সেগুলো শাক। তাহলে সবজি হিসাবে যেগুলো খাই সবই গাছের পাতা, ফুল, ফল ইত্যাদি। এটা হলো সাধারণীকরণ। এখানে শেষ হলো ফার্স্ট স্কিল। প্রত্যেকটা এই যে 4টে মোট কম্পোনেন্ট, 4টে কম্পোনেন্ট 2 বার থেকে 3 বার করতে হবে, এর বেশি নয়। 4 বার 5 বার নয়। কোনোটা হয়তো 1 বার হলো, তাতেও অসুবিধা নেই। সাধারণীকরণ যেমন একবারই হবে শেষেরটা। এছাড়া 2 বার থেকে 3 বার, যেমন দৃষ্টান্ত গুণ আমি 2 বার এনেছি, অন্যান্য বিষয় সমন্বয় সাধনও 2 বার, উদাহরণ শিক্ষার্থীর কাছে এটাও 2 বার এনেছি। তো 2 বার থেকে 3 বার, এর বেশি নয়। কারণ সময় ছিল 6 থেকে 8 মিনিট সময়ের মধ্যে এই লেখা, এই যে লেখাটা পুরোটাই ডেমনস্ট্রেশন দিতে হবে। এইখান থেকে এতদূর যতটা তুমি লিখবে 6 থেকে 8 মিনিটের মধ্যে ডেমনস্ট্রেশনটা দিতে হবে। দেখা হবে তোমাদের সাথে আবার পরের অন্য কোনো ভিডিওতে। তো আমার চ্যানেলটি যারা নতুন,